হ্যালো বন্ধুরা, টেক বাংলা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা ভালো আছো। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। তো বর্তমানে তোমরা লক্ষ্য করবে যে ভোটার পোর্টাল সাইটটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এই ভোটার পোর্টাল সাইট দিয়ে আমরা ভোটার সংক্রান্ত বিভিন্ন ফর্ম ফিল আপ করে থাকি এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকি। তো নতুন ভোটার পোর্টালে যে জিনিসটি অ্যাড হয়েছে সেটি হলো, এখন যদি তোমরা কোনো ভোটার কার্ড করবার জন্য নিউ ভোটারের জন্য অ্যাপ্লাই করো অথবা কারেকশনের জন্য অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে ই সাইনের মাধ্যমে সাবমিট করতে হচ্ছে এবং কিছু কিছু ফর্মের অপশানও চেঞ্জ হয়ে গেছে। তো যারা নতুন ভোটারের জন্য অ্যাপ্লাই করবে তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে এবং ই সাইনের মাধ্যমে সাবমিট করবে, আজ ভিডিওতে সম্পূর্ণ সেটি দেখাবো। পরবর্তী ভিডিওতে দেখাবো কারেকশান, এছাড়া বিভিন্ন স্টেপ স্টেপ ভিডিও দেব এবং বিভিন্ন তথ্য আমি দিতে থাকবো বিভিন্ন ভিডিওতে। তো যদি আজ এই ভিডিওটি ভালো লাগে, পরবর্তী ভিডিও তোমাদের প্রয়োজন হয় এই ধরনের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো, যাতে পরবর্তী সময় যখন আমি নতুন ভিডিও দেব তখন তার নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা দেখে তথ্যগুলি জানতে পারবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। আর এই প্রসেসটি দেখাবো সম্পূর্ণ হাতে থাকা মোবাইল দিয়েই তোমরা করতে পারবে, কোনো পিসি বা ল্যাপটপের প্রয়োজন হবে না। তো বন্ধুরা, চলে এলাম আমার মোবাইল স্ক্রিনে। তো প্রথমে যেটি করতে হবে, আমরা প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করব। তো প্লে স্টোর ওপেন করছি, করার পরে এখানে টাইপ করব পরে ECINET। এই যে ECINET এটি লিখে সার্চ করলে দেখো প্রথমে চলে এসেছে এই অ্যাপসটি। এটি আমি ইনস্টল করব, আমার করা আছে। তো আমার ওপেন অপশান চলে এসেছে, তো আমি এটি ওপেন করছি। ওপেন করলে এমন ইন্টারফেস চলে আসবে। এখানে তোমাদের প্রথমে লগ ইন করতে হবে। তো এই যে উপরে অপশানটা দেখতে পাচ্ছ, এই যে উপরের অপশান, এটিতে টাচ করবে এবং এন্টার ইউর মোবাইল নাম্বার। যদি নিউ হও তাহলে নিউ রেজিস্টার করবে এবং যারা আগে ভোটার পোর্টালে লগ ইন করা আছে তারা সেই লগ ইন মোবাইল নাম্বার এখানে টাইপ করবে। আর নিউ ইউজার হলে নিউ ইউজারের জায়গায় ক্লিক করবে। তো আমার যেহেতু আছে, তো আমি এখানে মোবাইল নাম্বার দিচ্ছি। বসানোর পরে আমি সেন্ড ওটিপি করব। তো ওটিপির অপশান চলে এসেছে এবং আমার ফোনে ওটিপিও চলে এসেছে। তো ওটিপিটি কপি করে আমি এখানে পেস্ট করছি, করার পরে নেক্সট করব, লগ ইন। তো লগ ইন করছি। তো প্রোফাইল আমার অলরেডি করা আছে, আমি ব্যাকে চলে এসেছি। তোমরা তোমাদের প্রোফাইলটা এখানে একটু নাম, ভোটার কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার এগুলোই টাইপ করতে হবে, বেশি কিছু নয়। তো খুবই সিম্পল, তোমরা করতে পারবে। এরপরে এমন ইন্টারফেস চলে আসবে। আসার পরে প্রথমেই তোমরা এখানে পাবে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম। আমি যেহেতু বলেছি আজ শুধু ফর্ম ফিল আপের প্রসেসটাই দেখাবো, তো তোমরা এটিতে ক্লিক করবে। করার পর একটু স্ক্রল করবে, করলে এখানে দেখতে পাবে নিউ ভোটার রেজিস্ট্রেশন ফর্ম 6। তো এরপরে ক্লিক করবে। ক্লিক করার পরে নিচের দিকে অপশান পাবে লেটস স্টার্ট। তো এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এখানে দিচ্ছে যে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং ফর দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ আমি প্রথম টাইম অ্যাপ্লাই করছি। তো এটিতে ক্লিক করা থাকবে, তুমি নেক্সট করবে। করার পরে যেই ফর্মটি খুলে যাবে। এই ফর্মে 4টি স্টেপ, মানে 5টি স্টেপ আছে, 1 2 3 4 5। এই 5টি স্টেপ ফিল আপ করলেই অ্যাপ্লাই হয়ে যাবে। তো প্রথমে তোমাদের বলছে স্টেট, তোমরা দেখতে পাচ্ছ স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি, ডেট অফ বার্থ। তো এগুলি আমি এক এক করে ফর্ম ফিল আপ করছি, তোমরা একটু লক্ষ্য রাখো। তো স্টেট, আমি এখানে স্টেট চয়েস করবো, আমার যে স্টেট। তো আমি ডেমো হিসাবে করছি, আমি সব কিছু সঠিক দেবো না, তোমরা তোমাদেরগুলো সঠিক দেবে। ডিস্ট্রিক্ট চুজ করবে, তারপরে অ্যাসেম্বলি চুজ করবে, করার পরে ডেট অফ বার্থ। তো আমি একটি যে কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। এখান থেকে সাল, মাস, ইয়ার চুজ করে নেবে। নেওয়ার পরে ডকুমেন্টস ফর প্রুফ অফ ডেট অফ বার্থ। তো এখানে আমি ডকুমেন্টস হিসাবে ডেট অফ বার্থের কী দিতে পারি। তো এখানে তোমরা বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, 10 এবং 12-এর সার্টিফিকেট, পাসপোর্ট ও আদার্সও দিতে পারো। তো আমি এখানে বার্থ সার্টিফিকেট ক্লিক করলাম। করার পরে এই নিচে অপশান পাবে ক্লিক টু আপলোড, এখানে ক্লিক করবে। তো করার পরে গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারিতে ওপেন করার পরে ধরো আমার এটি আমি দিচ্ছি, এই ছবিটা, এটা আমি বার্থ সার্টিফিকেট দিলাম। ততটুকু প্রয়োজন ক্রপ করে ওকে করে দেবে। দিলেই দেখো ছবিটি চলে এসেছে।
প্রিভিউ করে তোমরা দেখে নিতে পারো। তো আমার এই স্টেপ টু কমপ্লিট, আমি নেক্সট করব। দেখো দ্বিতীয় স্টেপ চলে এসেছে, ব্লু কালার হয়ে গেছে। এবার আপলোড পিকচার। তো তোমরা এখান থেকে এই যে আপলোড পিকচারে ক্লিক করবে, করার পর গ্যালারি ওপেন করে যে কোনো একটি পিকচার এখান থেকে চুজ করে নেবে। তো আমি যে কোনো একটি পিকচার এখান থেকে চুজ করে নিচ্ছি, যতটুকু কাটার প্রয়োজন কেটে। তোমরা এখান থেকে দেখো ছবিটি চলে এসেছে। এরপরে মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার যেটি প্রয়োজন, তো মেল হলে মেল, ফিমেল হলে ফিমেলে টিক দেবে। তো আমি মেলে টিক রাখছি। এখানে নাম, তোমার নাম টাইপ করবে, যে ফিল আপ করবে বাংলায় চলে আসবে এখানে। তারপর সারনেম এখানে বাংলায় চলে আসবে। আধার নাম্বার একটি চুজ করবে, এখান থেকে আধার নাম্বারটা টাইপ করবে, তোমাদের যে সঠিক আধার নাম্বার আছে। তো আমি একটি আধার নাম্বার টাইপ করছি। তো এটি রং করেছি, তো আমি টাইপ করলাম আধার নাম্বার। করার পরে সেলফ মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারে ক্লিক করবে। যেহেতু এটা স্টার চিহ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছ, এগুলো ম্যান্ডেটরি করতেই হবে। তো মোবাইল নাম্বার এখানে চুজ করলাম। করার পর ভেরিফাই করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করলে মোবাইল নাম্বারটি ভেরিফাই হবে, সঠিক কি আছে কিনা। তো ওটিপি চলে এসেছে, ওটিপিটি বসাতে হবে। ওটিপি বসিয়ে ভেরিফাই। দেখো মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেছে, মোবাইল নাম্বার ভেরিফাইড। তো এরপরে তোমরা ইমেল আইডি দিতেও পারো, নাও পারো, রিলেটিভ ইমেল আইডি দিতেও পারো, অথবা না দিলেও হবে। ডিসেবিলিটি, ওটা তোমার যদি কোনো প্রতিবন্ধকতা থাকে তাহলে তোমরা এখান থেকে সেটিকে টিক দেবে, অথবা যদি না থাকে তো নেক্সট স্টেপে চলে যাবে। নেক্সট স্টেপে রিলেটিভ টাইপ। তো তোমার রিলেটিভ কোন, মানে তোমার কার দিতে চাও, ওয়াইফ, মাদার, ফাদার, কার দিতে চাও গার্জেন হিসাবে। তো আমি ফাদার হিসেবে দেবো, ফাদারের নাম লিখবে এখানে। তার সারনেম দেওয়ার পরে নেক্সট স্টেপ ক্লিক করবো। নেক্সট স্টেপে হাউস নাম্বার। তো এখান থেকে একটা হাউস নাম্বার দেবে তোমরা। আমি একটা যা খুশি একটা হাউস নাম্বার দিয়ে দিলাম। তারপরে এটা বাংলায় চলে আসবে। এরিয়া লোকেশান দেবে, গ্রামের নাম দিতে পারো এখানে। তো এখানে বাংলায় উল্টোপাল্টা আসছে, তো এখানে একটু উল্টোপাল্টা আসছে বাংলায়। তো তোমরা ঠিক করে নেবে, আমি আর করছি না। তো এখানে টাউন বা ভিলেজ হিসাবে তুমি দেবে। তো দিলাম গ্রামের নাম, বাংলায় ভুল এসছে, তো বাংলা এখান থেকে তোমরা এডিট করে কারেক্ট করে নেবে। তো আমি বড় হয়ে যাবে ভিডিও, সেই জন্য আর ওটা ঠিক করছি না। যা একটা দিয়ে আমি এগিয়ে যাচ্ছি। এবার পিন দিলাম, তারপরে তহসিল তোমরা এখানে তোমাদের দেবে, বা তালুক। তো তোমরা এখানে তোমাদের পঞ্চায়েত নেম দেবে। দেওয়ার পরে এখানে সিলেক্ট অ্যাড্রেস প্রুফ, তোমার ঠিকানার প্রুফ হিসাবে তুমি কোন ডকুমেন্টস দেবে। তো এখানে তুমি বিভিন্ন ডকুমেন্টস আছে, পাসপোর্ট, আধার, ইলেকট্রিক বিল, গ্যাস বিল, ওয়াটার বিল। তো দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান আছে, তো তুমি এখান থেকে যে কোনো কিছু দিতে পারো। আমি আধার কার্ডটি সিলেক্ট করছি এবং ক্লিক টু আপলোড অপশানে ক্লিক করে আমি আধার কার্ড হিসাবে একটি যে কোনো ছবি এখান থেকে ক্রপ করে চুজ করে নিলাম। নেওয়ার পরে এখানে নেক্সট অপশানে আসছে, দেখতে পাচ্ছ তোমরা এটি। Details of my family member already include the electoral roll at current address with whom I currently reside। অর্থাৎ এই অ্যাড্রেসে আমার ফ্যামিলি মেম্বার কে আছে তার সিলেক্ট করতে হবে। তো আমি এখানে বাবা, ফাদার সিলেক্ট করলাম। করার পর তার নাম এবং যে তার ভোটার এপিক নাম্বার একটা যাহাই খুশি দিয়ে দিলাম উল্টোপাল্টা।
দেওয়ার পরে আমি নেক্সট অপশানে ক্লিক করব। তো নেক্সট অপশানে ক্লিক করার পরে স্টেট সিলেক্ট হয়ে আছে, ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে ভিলেজ সিলেক্ট করলাম। তারপরে সিলেক্ট ডেট, এখানে বলছে ভিলেজ, তো ভিলেজ করার পরে এগুলি আর করার দরকার নেই। তোমরা এখানে নাম, ডেট এবং প্লেস অফ অ্যাপ্লিক্যান্ট, মানে তুমি যে দরখাস্তকারী তার গ্রামের নাম এখান থেকে লিখতে হবে। একটি টাইপ করে দিলাম, দেওয়ার পরে ডান করে দিলাম। তো এখান থেকে ডেট চুজ করতে হবে। তো এখান থেকে তোমরা ডেট অফ তোমাদের জন্ম সালটি দিলেই হয়ে যাবে। দেওয়ার পরে ডান করবে। তারপর দেখো পুরো ফর্মটি ফিল আপ হয়ে গেছে, এখানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা সব কিছু দেখে নেবে, যদি ভুল থাকে তাহলে এই যে কিপ এডিটিং এই অপশানে ক্লিক করলে আবার পুনরায় ফর্মে চলে আসবে। দেখো আমি যদি কিপ এডিটিং ক্লিক করি তো ফর্মটি ব্যাকে চলে এসেছে। এবার পরপর তোমরা এই যে সাইডে ব্যাক বাটন ক্লিক করে যে স্টেপটি ভুল হয়ে গেছে সেই স্টেপে গিয়ে ঠিক করে আসতে পারবে। তো আমার যেহেতু ভুল হয়নি, আমি এখান থেকে নিচের দিকে অপশান এসে ই সাইন অ্যান্ড সাবমিট, ই সাইন আর সাবমিট অপশানে ক্লিক করব। তো ই সাইন আর সাবমিট অপশানে যখনই ক্লিক করব তখন আমার আধার নাম্বার চাইবে। এটি নতুন 2025-এ এটি নতুন সংযোজন করা হয়েছে এই সিস্টেমটি, এটি আগে ছিল না। তো এখানে আমার আধার নাম্বার টাইপ করতে বলবে। তো আমি যা খুশি একটা দেখো এখান থেকে এন্টার ইওর আধার নাম্বার এবং আধার ওটিপির মাধ্যমে এন্টার ওটিপি, এবং এখানে আমি যাহাই খুশি একটা আধার নাম্বার বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে গেট ওটিপি করবো, গেট ওটিপিতে ক্লিক করব। ওটিপিতে ক্লিক করার পরে ওটিপি চলে আসবে, এন্টার ওটিপি দেবো এবং এখানে ক্লিক করব। করে সাবমিট অপশানে ক্লিক করলেই আমার একটা রেফারেন্স নাম্বার চলে আসবে। তো এখানে আমি রেফারেন্স নাম্বার চলে আসবে, এই দেখো এরকম রেফারেন্স নাম্বার চলে আসবে। এই রেফারেন্স নম্বরটি তোমাদেরকে টাইপ করে রাখতে হবে বা স্ক্রিনশট করে রাখতে হবে পরবর্তী সময় স্ট্যাটাস চেক করার জন্য। এইভাবে তোমরা ভোটারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি ডেমো হিসাবে একটি মানে এই ফর্মটি একটু ফিল আপ করে দেখালাম। এটি